আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর্ম পুলিশ ব্যাটালিয়নে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা ডাইভিং পারেন তারা কিন্তু ডাইভিং পদে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা আর কী যোগ্যতা প্রয়োজন হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের 2026 সালের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, আর আপনি ভাইভাতে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। তো যারা এই পিডিএফ ফাইলটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তো আপনারা 100 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। তো যারা নিতে চান তারা কমেন্ট করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শুরুতে বলছি এখানে ড্রাইভিং পথ আছে। 7 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে ড্রাইভিং পথ। এখানে হচ্ছে আপনারা সকল জেলা প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনাদের বেতন স্কেল হবে হচ্ছে 12,500 টাকা থেকে 32,240 টাকা পর্যন্ত। এরপরে এখানে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর হচ্ছে আপনাদের বৈধ লাইসেন্স লাগবে, আর 5 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে। যাদের 5 বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে 10 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে আপনাদের বেতন স্কেল হবে 10,050 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে 9 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে আপনাদের বেতন স্কেল হবে 10,050 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানেও সেম, আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। রিপোর্ট অপারেটর, এখানে হচ্ছে আপনাদের বেতন স্কেল হবে 10,050 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আপনি যদি 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 6 মাসের ট্রেনিং প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। স্বাস্থ্য সহকারী, এখানে বেতন স্কেল হবে 11,240 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। 3 অথবা 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা নার্সিং কোর্সের সকল পরীক্ষা দ্বিতীয় বিভাগ সমান থাকতে হবে। তাহলে আপনারা এখানে স্বাস্থ্য সহকারী পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 5 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এখানে বেতন স্কেল হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তর থেকে 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানো এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। যারা কম্পিউটার পারেন তাদেরকে হচ্ছে কি অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য এখানে বেতন স্কেল দেওয়া হবে 11,240 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ স্নাতকোত্তর সমান থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তর থেকে 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে 3 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সনের জন্য মাধ্যমিক শাখার জন্য। এখানে বেতন স্কেল দেওয়া হবে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক সমান স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় জিপি আপনাকে ন্যূনতম 3.00 থাকতে হবে এবং ইংরেজি ভার্সনে পাঠদানের সক্ষমতা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তর থেকে 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি তাদেরকে হচ্ছে কি অগ্রাধিকার প্রদান করা হবে। প্রদর্শক পদার্থ বিজ্ঞানের জন্য এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল হবে 16,038 টাকা 640 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় সহ 2য় শ্রেণী মানে জিপিএ থাকতে হবে, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তর থেকে 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 1 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে প্রভাষক আইসিটির জন্য। এখানে আপনাদের বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানে স্নাতকোত্তর উভয় পরীক্ষা আপনাকে জিপিএ ন্যূনতম 3.00 থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তর থেকে 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো বন্ধুরা, আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন।
তো এরপর আমরা দেখে নেব আরও কী ডকুমেন্টস লাগবে, নিচের দিকে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এখানে অ্যাপ্লিকেশন করতে আপনাদের টোটাল কত টাকা ফ্রি প্রয়োজন হবে। তো বন্ধুরা এখানে আপনাদেরকে আরও কী সুযোগ সুবিধা প্রদান করা হবে, আপনাদেরকে 50% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ইত্যাদি ভাতা প্রদান করা হবে। আপনার আবেদনপত্রের সাথে কী সংযুক্ত করতে হবে: 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি আপনারা সাথে করে নিয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা এটা কিভাবে জমা দিবেন, এখানে হচ্ছে আবেদন করতে হবে আপনারা আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। এখানে হচ্ছে কি আপনারা ঢাকা উত্তরা 1 নম্বর সেক্টর 1230 নম্বর সেক্টরে গিয়ে 15ই ডিসেম্বরের মধ্যে আপনারা এটি জমা দিতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, আপনারা 15ই ডিসেম্বরের মধ্যে এই সরাসরি তাদের অফিস চলাকালীন সময় এটি দিয়ে আসতে পারবেন, অথবা আপনারা চাইলে ডাকযোগের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে পারবেন তাদের এই ঠিকানায়। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই করবেন। এখানে দেওয়া আছে 15 ডিসেম্বর 2025 তারিখ হতে শিক্ষা অন্যান্য পদের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর, মানে সর্বোচ্চ 35 বছর হতে হবে, সর্বনিম্ন হচ্ছে আপনাদের 18। তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।